الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ভালোবেসে পছন্দ করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, যে নিয়ামতের গণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গণনা করো নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতুল ঈমান। ঈমানের যে নিয়ামত, আমরা মুমিন হতে পেরেছি, আমরা মুসলিম হতে পেরেছি, ঈমানের দৌলত, ঈমানের নিয়ামত, সেটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আর আমাদের শরীরে আল্লাহ তাআলা যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ ফিট করেছেন, এটারও নিয়ামত অনেক। এর মধ্য থেকে আজকে শুধু একটি নিয়ামতের আলোচনা হবে ইনশাআল্লাহ, নিয়ামাতুল লিসান। জবান, জিহ্বা, ভাষা। আমরা জবান দিয়ে যে কথা বলি, জিহ্বা দিয়ে যে আমরা কথা বলি,
এটা আল্লাহ তাআলার একটি নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু, আমি কি তাকে দান করি নাই? আইনাইন, দুটি চক্ষু, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ওয়া লিসান এবং জবান, ওয়া শাফাতাইন এবং দুই ঠোঁট। তো এটা আল্লাহ তাআলার দান। এই জবান, এই জিহ্বা আল্লাহ তাআলার নিয়ামত। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন, আল্লাহ তাআলাকে চেনার যে উপায়, আল্লাহ তাআলাকে পরিচয় লাভ করার যে মাধ্যম, যে নমুনা, যে চিহ্ন, সেটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি, তার নিদর্শন সমূহ থেকে একটি নিদর্শন হলো, আয়াত শব্দের অর্থ হলো নিদর্শন, চিহ্ন। কিসের নিদর্শন, কিসের চিহ্ন? আল্লাহ তাআলাকে চেনার। আমরা অনেক কিছু নমুনা দেখে, চিহ্ন দেখে বলতে পারি এটা হলো এই জিনিস। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহ তাআলার পরিচয়ের একটি নমুনা আল্লাহ তাআলা বলছেন, খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের যে ভাষা, জবানের যে পরিবর্তন, সকলেরই মুখ একটি, সকলেরই ঠোঁট আছে, সকলেরই দাঁত আছে, জিহ্বা আছে, মুখের ভিতরে খালি জায়গা আছে, সকলেরই ভাষার যে যন্ত্র, মেশিন একরকম, কিন্তু একরকম মেশিন থেকে, একরকম যন্ত্র থেকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার চিহ্ন হলো ওয়াখতিলাফু আলসিনাতিকুম, জবানের পরিবর্তন। আমরা বাংলাদেশে যারা আছি, আমাদের ভাষা হলো বাংলা, ইন্ডিয়ার ভাষা হিন্দি, পাকিস্তানের ভাষা উর্দু, সৌদি আরবের ভাষা আরবি, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা, ইংরেজি, ফার্সি, হ্যাঁ, যত ধরনের ভাষা আছে, আমরা যে দেশেই যাই না কেন, যে কান্ট্রিতেই যাই, ওখানে কথা বলার যন্ত্র কি পরিবর্তন হয়ে যায় নাকি মেশিন একরকম? মেশিন একরকম। যারা আরবিতে কথা বলে তারা, তাদের মুখ কি অন্যরকম? যারা হিন্দিতে কথা বলে তাদের মুখ জবান অন্যরকম? যারা ইংরেজি ভাষায় কথা বলে তাদের জবান কি অন্যরকম? না, মেশিন একরকম। তো আল্লাহ তাআলা কুদরত, যে মেশিন একরকম, আমরা স্বাভাবিকভাবে বুঝি যে মেশিন যদি একরকম হয়, এর থেকে উৎপাদন, প্রোডাকশন একই রকম হয়। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, কথা বলার যন্ত্র এক, মেশিন এক, কিন্তু এই জবান থেকে আল্লাহ তাআলা কোথাও বাংলা বলাচ্ছেন, আল্লাহ তাআলা কোথাও ইংরেজি বলাচ্ছেন, আল্লাহ তাআলা কোথাও আরবি বলাচ্ছেন, আল্লাহ তাআলা কোথাও ফার্সি বলাচ্ছেন, বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তন কে করেন? আল্লাহ তাআলা। এই জবান কে দিয়েছেন? আল্লাহ তাআলা। সূরা আর রহমানে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, দয়ালু আল্লাহ তাআলা, মেহেরবান আল্লাহ তাআলা, তিনি আল্লামাল কুরআন, যিনি কোরআনকে শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, এই যে বয়ান, কথা বলা, কথা বলি কোন যন্ত্র দিয়ে? জবান দিয়ে, মুখ দিয়ে। তো এই যে জবান, এটা আল্লাহ তাআলার দান। এই জবান দিয়ে আমরা কথা বলতে পারি, এই জবান দিয়ে আমরা বিভিন্ন মনের ভাব প্রকাশ করতে পারি,
এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার যন্ত্র দিলেন, মেশিন দিলেন, মুখ, জবান, লিসান। এইটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এখন এই নিয়ামত আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করব? এই জবানকে আমি যেভাবে ইচ্ছা সেভাবেই কি ব্যবহার করার ক্ষমতা রাখি? আল্লাহ তাআলা নিয়ম কায়দা নিয়ম নীতি বলে দিচ্ছেন। আমি এই জবান দিলাম, কথা বলার যন্ত্র দিলাম। হ্যাঁ, যন্ত্র থাকলেই যে কথা বলতে পারবে এরকম না। যারা বুবা আছে তাদের কি মুখ নেই, জবান নেই? আছে। তাদের দাঁত আছে, তাদের ঠোঁট আছে, তাদের জিহ্বা আছে, কিন্তু তারপরেও কি বলতে পারছে না? কথা বলতে পারছে না। তো মুখ হলেই কথা বলতে পারে এরকম না। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা বলাচ্ছেন। তো আমরা তো মনে করি মুখ হলেই কথা বলতে পারে না। মুখ হলেই কথা বলতে পারে না, কথা বলান আল্লাহ তাআলা। তো এই জবান দিয়ে আমরা কার কথা বলবো, এই জবান দিয়ে কিরকম কথা বলতে পারবো, কি বলতে পারবো না, এটা আমাদেরকে জানতে হবে। যেহেতু আল্লাহ তাআলার নিয়ামত, আমাদেরকে অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা ভোগ করার সুযোগ করে দিয়েছেন। তো এই জবান থাকলেই কথা বলতে পারে না। যারা বোবা আছেন তাদেরও তো জবান আছে, তাদেরও জিহ্বা আছে, ঠোঁট আছে, দাঁত আছে, মুখের ভিতর খালি জায়গা আছে, কিন্তু কথা বলতে পারেন না। তো আল্লাহ তাআলা কি তাদেরকে অনর্থক সৃষ্টি করলেন? না, আল্লাহ তাআলার কোন সৃষ্টি অনর্থক না। وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا। আল্লাহ বলেন وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ, আসমান এবং জমিনকে আমি সৃষ্টি করি নাই। وَمَا بَيْنَهُمَا, এর মাঝে যা আছে ওগুলোকে আমি সৃষ্টি করি নাই। বাতিলা, অনর্থক, বাতিল হিসাবে আমি অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা অন্য জায়গায় আরো সুন্দর করে আমাদেরকে সম্বোধন করে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে খেলা করার জন্য অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার দিকে ফিরে আসবে না, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে না, এরকম মনে করছো? না, আমি সবাইকে, সব জিনিসকে কোনো না কোনো উদ্দেশ্যেই আমি কি করলাম? সৃষ্টি করলাম, অনর্থক সৃষ্টি করি নাই। তো যারা বোবা তাদের সৃষ্টি করার হিকমত কি? তাদেরকে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তাআলা আমরা যারা কথা বলতে পারি, আমাদের যারা কথা বলার ক্ষমতা আছে, যে নিয়ামতুল লিসান আমরা ব্যবহার করতে পারছি, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তাদের মতো আমি তোমাদেরকে করতে পারতাম। যারা বোবা, তারা কথা বলতে পারে না, আমি চাইলে তাদের মতো তোমাদেরকে করতে পারতাম। যেহেতু আমি করি নাই, সুতরাং তোমরা আমার শুকরিয়া আদায় করো। এই নিয়ামতের কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতুল লিসান, জবান, ভাষা, কথা বলা, বয়ান করা, বর্ণনা করা, এইগুলা আল্লাহ তাআলার নিয়ামত। এখন এই জিহ্বাকে, এই জবানকে, এই লিসানকে আমি কোন কাজে ব্যবহার করতে পারবো, কোন কাজে ব্যবহার করতে পারবো না, সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, বলে দিয়েছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ الشَّيْطَانَ يَنزَغُ بَيْنَهُمْ إِنَّ الشَّيْطَانَ كَانَ لِلْإِنسَانِ عَدُوًّا مُبِينًا। আল্লাহ তাআলা সূরা ইসরাঈল, বনি ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন ওয়াকুল, হে নবী আপনি বলুন, লিইবাদি, আমার বান্দাদেরকে কি বলুন? ইয়াকুলু, তারা যেন বলে, তারা যেন মুখ দিয়ে বলে কি? লিল্লাতি হিয়া আহসান, এমন কথা যেন তারা বলে যে কথা হলো সবচেয়ে সুন্দর,
যে কথার মাধ্যমে মানুষের সৌন্দর্যতা ফুটে ওঠে, সুন্দর সুন্দর ভালো ভালো কথা যেন তারা বলে। তার মানে আমরা সীমা পেয়ে গেলাম, এই জবান আল্লাহ তাআলার নিয়ামত, কথা বলতে পারছি এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতকে আমাকে আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে, সুন্দর কথা বলতে হবে। তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো, সুন্দর কথা বলো। সুন্দর কথা বলার জন্য আল্লাহ তাআলা এই জবান দিয়েছেন, এই লিসান দিয়েছেন। এখন আমাদেরকে বুঝতে হবে সুন্দর কথা কি। আমরা প্রথমে বুঝলাম যে এই লিসান হলো আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতকে আমাদেরকে অল্প সময়ের জন্য ভোগ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই ভোগ করার সময়ে আমাকে আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। এখন আপনি যেটা মনে করবেন সেটাই ভালো, নাকি আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো বুঝতে হবে কোনটা ভালো? আল্লাহ শিখিয়ে দিয়েছেন, নবীজি শিখিয়ে দিয়েছেন কোনটা ভালো। নবীজি বলেন, আফদালুল ইবাদা তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম ইবাদত হলো তিলাওয়াতুল কুরআন। কুরআন কি করা? তেলাওয়াত করা। তেলাওয়াত করব কোন নিয়ামত দিয়ে? নিয়ামাতুল লিসান, মুখ দিয়ে তেলাওয়াত করব। তাহলে ইবাদতের মধ্যে সবচেয়ে ভালো আফদালুল ইবাদা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিকির আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জবান দিয়ে জিকির করতে হবে, এই জবান দিয়ে তেলাওয়াত করতে হবে, এই জবান দিয়ে জিকির করতে হবে, এই জবান দিয়ে তেলাওয়াত করতে হবে। এইগুলা হলো ভালো ভালো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জবানটা হলো ছোট। ফাইন্নাল লিসান জিরমুহু সাগীর ওয়া জুরমুহু কাবীর। এই জবান আকারে ছোট কিন্তু তার কাজ অনেক ব্যাপক। যদি ভালো হয়ে থাকে তাহলে ভালোটাও অনেক ভালো, আর যদি এই জবান দিয়ে খারাপ করে থাকে তাহলে খারাপটাও অনেক খারাপ। এই জবান ছোট, দেখতে অনেক ছোট, কিন্তু এই জবান দিয়ে যদি ভালো কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আমল করবে, নবীজি বলেন সে জান্নাতে প্রবেশ করবে। তো এই ইয়াকিনের সাথে বলা মানে কি? পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিন আমার জিন্দেগীর মধ্যে প্রবেশ করাতে হবে। আমি মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু দুনিয়ার যত খারাপ কাজ আছে ওই দিক দিয়ে চালু আছে, তাহলে হবে না, তাহলে হবে না। জিকিরও করতে হবে, ভালো কাজও করতে হবে, মন্দ কাজ থেকে বাঁচতে হবে। মন্দ কাজ যদি করি আবার এদিক দিয়ে জিকিরও করি তাহলে সমান সমান হয়ে যাবে, বরং আরো মন্দের জিনিসটা বেড়ে যাবে। গ্রাম এলাকায় মানুষ মাছ ধরে, আমাদের কিশোরগঞ্জের ভাষায় বলে ডুলা, ডুলাতে মাছ রাখে, পাত্রে মাছ রাখে। তো ডুলার নিচ যদি ছিদ্র থাকে, হ্যাঁ, যিনি মাছ মারেন উনি জাল দিয়ে উঠিয়ে উঠিয়ে ওই ডুলাতে রাখছেন, যে ডুলায় নিচ দিয়ে ছিদ্র আছে, মাছ থাকবে? থাকবে? থাকবে না। ঠিক তদ্রূপ ভাবে আমি একদিক দিয়ে ইবাদত করি, আরেক দিক দিয়ে আমি যদি মন্দ কাজ করি, খারাপ কাজ করি, তাহলে ওই ডুলার মাছওয়ালার মতন হবে, যে মাছ রাখে, শেষ যখন বাড়িতে যাবে তখন মাছ পাবে না, সব মাছ চলে যাবে। ঠিক তদ্রূপ ভাবে আমরা ইবাদত করি, ইবাদত করার সাথে সাথে আমাকে মন্দ কাজ থেকে বাঁচতে হবে। মন্দ কাজ যদি এগুলো আমি করি তাহলে ওই মাছওয়ালার মতনই হবে, হ্যাঁ, লাস্ট গিয়ে জিরো হবে, ফলাফল জিরো হবে, হ্যাঁ, খারাপ কাজ বেশি হয়ে যাবে, ইবাদত থাকবে না। এই জন্য এই জবান দিয়েছেন আল্লাহ তাআলা, এই জবান দিয়ে ভালো কথা বলতে হবে, এই জবান দিয়ে ভালো তেলাওয়াত করতে হবে, এই জবান দিয়ে জিকির করতে হবে, এই জবান দিয়ে ঈমানি কথা বলতে হবে, এই জবান দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলতে হবে, এই জবান দিয়ে সত্য কথা বলতে হবে। এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না,
এই জবান দিয়ে ছগলকুলি করা যাবে না, এই জবান দিয়ে তুহমত দেওয়া যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে না, এই জবান দিয়ে শেকাত করা যাবে না। যদি আমি করি তাহলে আমি আল্লাহর নিয়ামত যেটা আল্লাহ তাআলা আমাকে ভোগ করার জন্য দিয়েছিলেন ভালো জায়গায় ভালো স্থানে ব্যবহার করার জন্য, সেটাকে আমি তোয়াক্কা না করে আমি আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে অমান্য করলাম। আর আল্লাহর হুকুমকে, নবীজির হুকুমকে যারা অমান্য করে তাদের ঠিকানা কি ভালো জায়গা হবে? হবে না। তো এই জবান দিয়ে ভালো কথা বলতে হবে। তো ভালোর ভিতরে একটা হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, ভালোর ভিতরে একটা হলো সত্য কথা বলা, ভালোর ভিতরে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা, ভালোর ভিতরে একটা হলো তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলা করা, মানুষের সাথে ভালো কথা বলা। আমি যদি হাসি মুখে, মুচকি হাসি দিয়ে আমার মুসলমান ভাইয়ের সাথে ভালো কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবাসসুমুকা লি আখিকা সাদাকা, তুমি মুস্কি হেসে যদি তোমার ভাইয়ের সাথে কথা বলো এটাও তোমার দান হয়ে যাবে, এটাও দান। এখন এই জবান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবান ভালো কাজে ব্যবহার করার জন্য বলেছেন, বাকি ভালো কাজ করা খারাপ কাজ করার দুইটার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর না হয় কি পরীক্ষা হবে? পরীক্ষার হলে কি যারা পরীক্ষক থাকেন তারা কি কিছু বলে যে এটা লেখো এটা লেখো না, এরকম বলে? তোমার যা ইচ্ছা তুমি লিখতে পারো, ভালো লেখো খারাপও লেখো। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এখানে আল্লাহ তাআলা দুইও ক্ষমতা দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলেন যে দুইও রাস্তা আমি দেখিয়ে দিলাম, এটা হলো খারাপ, এটা হলো ভালো। এই খারাপ কাজ যদি করো তাহলে খারাপই তোমাকে খারাপ জায়গায় নিয়ে যাবে, আর এটা হলো ভালো, এই মুখ দিয়ে যদি ভালো কথা বলো তে ভালোটা ভালো জায়গায় নিয়ে যাবে। فألهمها فجورها وتقواها, আল্লাহ তাআলা দুই রাস্তা দেখিয়ে দিয়েছেন, ফুজুর খারাপ কাজ, তাকওয়া ভালো, দুইটারই ক্ষমতা দিয়েছেন। বাকি বলে দিয়েছেন ভালোটা করতে হবে, খারাপটা করা যাবে না। ভালোটা যদি করো তাহলে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনে, তো ঈমান আনার ভেতরে তিনটা অংশ, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। প্রথমে ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করতে হবে। এই যে মুখের ভালো কাজ, মুখ দিয়ে স্বীকার করতে হবে আমাকে যে আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, সমস্ত কিতাব সমূহের উপর ঈমান আনলাম, আসমানি নবী রাসূলদের উপর ঈমান আনলাম, মৃত্যুর পর পুনরায় জীবিত হবে, ঈমানে মুফাসসালের ভিতরে যেরকম 6-7টা বিষয় আছে মৌলিক, এইগুলোকে মুখ দিয়ে স্বীকার করতে হবে। এরপরে নবীজি বলেন তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, দুইটা। 3 নম্বর আমাল বিল আরকান, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাকে বুঝাতে হবে, আমাকে প্রকাশ করতে হবে যে আমি মুমিন। আমি মুখে বললাম আমার ঈমান আছে, নামাজ পড়ি না। মুখে বললাম আমার ঈমান আছে, মিথ্যা কথা বলি। মুখে বললাম আমার ঈমান আছে, মানুষকে গালি দিই। মুখে বললাম যে আমার ঈমান আছে, মানুষকে সম্পদ ঠকিয়ে দিই। মুখে বললাম যে আমার ঈমান আছে, ওজনে মাপে দেওয়ার সময় কম দিই, আনার সময় বেশি আনি। তার মানে আমাল বিল আরকান আর ইকরার বিল লিসান দুইটা মিলে নাই। দুইটা কি করে নাই? মিলে নাই। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, তিনটা মাধ্যমে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, আমলের মাধ্যমে প্রকাশ করতে পারে, এইভাবে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য হবে জান্নাতুল ফিরদাউস। তো ভালো কাজ এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন মানুষকে, খারাপ কাজ করারও ক্ষমতা দিয়েছেন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ বলেন সূরাতুল কাহফে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের প্রভুর কাছ থেকে সত্য চলে এসেছে, যে এটা সত্য, এটা হলো সঠিক, তোমাদের প্রভুর কাছ থেকে চলে এসেছে। ফামান শাআ ফালইউমিন,
যে চায় সেই সত্যকে যেন গ্রহণ করে, সত্যের উপর ঈমান আনয়ন করে, বিশ্বাস করে। ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর যে চায় সে কুফরিও করতে পারে। বাকি আমাকে দুষতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, আমি সত্য বলে দিয়েছি যে এটাই হলো সত্য, এটা এটা মানতে হবে। হ্যাঁ, এখন ক্ষমতা দুইটাই দেওয়া আছে, যেহেতু পরীক্ষার জায়গা। হ্যাঁ, এটা সত্য, সত্যকে যারা মানতে চায় মানতে পারবে, সত্যকে যারা অস্বীকার করতে চায় সেটাও তাদের ক্ষমতা আছে। কিন্তু শুনে রাখো, ওই মানার পরে যারা নেক আমল করবে তাদের ঠিকানা হবে জান্নাত। আর যারা সত্য আসার পরেও সত্যকে মানে না, কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিচ্ছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই আমি আ'তাদনা প্রস্তুত করে রেখেছি লিয-যালিমিন, জালেমদের জন্য, যারা জুলুম করে, অত্যাচার, ওই জালেমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। জুলুম কাকে বলে? কাকে বলে জুলুম? ওয়াজউ শাইই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন, যে জিনিসটা যেখানে, যে পাত্রে, যে জায়গায় রাখার দরকার সেখানে, সেই জায়গায়, সেই স্থানেই রাখার নামই হলো আদল, আর এর বিপরীত করার নামই হলো জুলুম। আল্লাহ বলেছেন সত্য এসে গেছে, এখন সত্যকে মানাই হলো আদল, সত্যকে যদি না মানি এটার নাম জুলুম। যে জিনিসটা যে পাত্রে যেখানে রাখার দরকার সেখানে রাখা, এটার নাম হলো আদল, ইনসাফ। আর এর বিপরীত করা, ওয়াজউ শাই, কোন জিনিসকে রেখে দেওয়া, ফি গায়রি মাহাল্লিহি, তার অপাত্রে, এটাই হলো জুলুম। এখন যারা জালেম হবে তাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম, আ'তাদনা লিয-যালিমিনা নারা, আগুন। তো এই জন্য এই জবান দিয়ে ভালো কথা বলতে হবে, এই জবান দিয়ে ভালো কাজ করতে হবে, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুব্বুন নাস ফিন নার আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম হাসাইদু আলসিনাতিহিম। ইয়াকুব্বুন নাস, মানুষকে তার মুখের উপর দিয়ে, তার নাকের উপর দিয়ে উপর করে জাহান্নামে পৌঁছায়, হাসাইদু আলসিনাতিহিম, তাদের যে মুখের যে কাজ, তাদের যে মুখ আছে, আলসিনা, লিসান হলে বহুবচন আলসিনা, মুখের যে কর্মকাণ্ড, তার কর্মকাণ্ডই তাকে জাহান্নামে মুখের উপর দিয়ে অথবা মানাখিরিহিম, নাকের উপর দিয়ে উপর করে তাকে জাহান্নামে পৌঁছায়। নাউযুবিল্লাহি মিনাল্লাহ। তার মানে কি বুঝলাম? এই মুখরে যদি আমি ভালো জায়গায় ব্যবহার করতে পারি তাহলে আমি বেঁচে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানকে টান দিয়ে বলতেন, হাযাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, এটা এমন, এই জবানের, নিয়ামাতুল লিসানের এত পাওয়ার, যদিও দেখতে ছোট কিন্তু তার এত ক্ষমতা। হাযাল্লাযী, এটাই, আওরাদানি, আমাকে পৌঁছাতে পারে, আল মাওয়ারিদ, ধ্বংসের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওই জামানায় তিনি জবানকে টেনে টেনে এটা বলেন, তাহলে আজকে আমরা কোথায় আছি? যা ইচ্ছা তা বলে দিব, যা ইচ্ছা তা করব না। এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে না। এই জবান দিয়ে যদি আমি মিথ্যা বলি তাহলে আমি মুনাফিক হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাত, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকদের নমুনা, নিদর্শন, চিহ্ন হলো তিনটা। অন্য হাদিসে আরেকটা আছে, এই হাদিসে বোঝা যাচ্ছে তিনটা। সালাত, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন সে কি করে? মিথ্যা কথা বলে। তো মিথ্যা কথা কোন যন্ত্র দিয়ে বলে? মুখ দিয়ে, নিয়ামাতুল লিসান। নবীজি বলেন এটা করা যাবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা কথা বলো তাহলে তোমার ভিতরে মুনাফিকের যে নমুনা, মুনাফিকের যে আলামত, সেটা চলে আসে। আর মুনাফিকের আলামত যদি চলে আসে, নাউযুবিল্লাহ, ঠিকানা কোথায় হবে? আল্লাহ তাআলা সেটা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় মুনাফিকরা, তাদের ঠিকানা হবে ফি আসফালি মিনান নার, ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচে, সবচেয়ে নিচে। উদাহরণস্বরূপ, পাঁচটা মানুষ যদি একজনের উপর আরেকজন দাঁড়ায়, এখানে নিচে একজন শৈল, ওনার উপর আরেকজন, ওনার উপর আরেকজন, এভাবে পঞ্চম জন।
নিচে যে থাকবে উনি খুব আরামে থাকবে না বেশি কষ্ট ভোগ করবে? সব চাপ কার উপর যাবে? কার উপর? যিনি নিচে থাকবেন। ঠিক তদ্রুপ ভাবে হ্যাঁ, মুনাফিকের অবস্থা হবে সবচেয়ে নিচে। মানে কি? সবচেয়ে শাস্তি ভোগ করবে কে? মুনাফিক। এই জন্য এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। যদি মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ দুজকে পৌঁছাবার জন্য যথেষ্ট। মিথ্যা কথা বললেই মুনাফিকের আলামত চলে আসে। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম, সবচেয়ে নিচে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। এই জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। আগে তো বললাম ভালো কাজগুলা করতে হবে, এখন এইটা দিয়ে আমি কি কি করতে পারবো না। এক নম্বর বললাম মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা যদি বলি তাহলে আমার ভিতরে মুনাফিকের আলামত চলে আসে। 2 নম্বর হলো কাউকে গালি দেওয়া যাবে না। নবীজি বলেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। সিবাবুল মুসলিম, কোন মুমিনকে গালি দেওয়া সেটা হলো ফুসুক, ফাসিক। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসিকিন। আর আল্লাহ তাআলা অন্য জায়গায় আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা ফাসিক আছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আল্লাহ তাআলা যারা ফাসিক আছে তাদেরকে পছন্দ করেন না। তাহলে আমরা কি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে চাই না অপছন্দনীয়? পছন্দনীয় হতে চাই। তাহলে পছন্দনীয় যদি হতে চায় এই মুখ দিয়ে আমি কাউকে গালি দিতে পারবো না। এই মুখ দিয়ে আমার গালি দেওয়া যাবে না। যদি গালি দিই তাহলে আমি ফাসিক হয়ে গেলাম। আরেকটা হলো এই মুখ দিয়ে মানুষকে মন্দ নামে ডাকা যাবে না। এই মুখ দিয়ে মানুষকে মন্দ নামে ডাকা যাবে না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। মানুষকে মন্দ নামে ডাকা, মানুষের যে নাম, সুন্দর নাম আছে, এই সুন্দর নাম নিয়ে তাকে ডাকতে হবে। মানুষের দোষ চর্চা করা যাবে না। আরেকটা হলো আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুজুরাতে এই মুখ দিয়ে কাউকে ঠাট্টা করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, শোনো, লা ইয়াসখার কওমুম মিন কওম। এখানে কওম শব্দের অর্থ হলো পুরুষ। সব জায়গায় কওম অর্থ জাতি না। লা ইয়াসখার কওমুম মিন কওম, একজন পুরুষ আরেকজন পুরুষকে নিয়ে যেন ঠাট্টা, বিদ্রূপ, হাসাহাসি, মজাক না করে। কেন? আল্লাহ তাআলা সেটাও বলে দিচ্ছেন, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হতে পারে যাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, যাকে নিয়ে মজাক করা হচ্ছে, হাসাহাসি করা হচ্ছে, যিনি করছেন তার চেয়ে উনি উত্তম। আমি যাকে নিয়ে হাসাহাসি করছি হতে পারে আমার চেয়ে উনি উত্তম। এই জন্য আল্লাহ তাআলা বলেন ঠাট্টা করতে পারবে না। এখন পুরুষের কথা আসলো, মহিলারা তাহলে করতে পারবে নাকি? আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। কোন মহিলা আরেক মহিলাকে নিয়ে হাসাহাসি করতে পারবে না, ঠাট্টা, বিদ্রূপ, মজা এগুলা করতে পারবে না। হতে পারে যে মহিলা ঠাট্টা করছে সে তার চেয়ে যার ঠাট্টা করা হচ্ছে সে উত্তম। তাহলে এই জবান দিয়ে আমি ঠাট্টা, মজা করা, হাসাহাসি করা যেটা সীমার বাইরে চলে যায় সেটা আমি করতে পারবো না। এই জবান দিয়ে আমি মানুষকে মন্দ নামে ডাকতে পারবো না, সুন্দর নাম দিয়ে ডাকতে হবে। এখন সুন্দর নাম দিয়ে ডাকবো, নাম তো রাখতে হবে সুন্দর। এখন নামই যদি রাখে অসুন্দর তাহলে সুন্দর ডাকবো কিভাবে? যেটা আছে সেটা দিয়ে ডাকতে হবে। এই জন্য আগের শিক্ষা হলো সুন্দর নাম আমাকে রাখতে হবে যাতে করে আমার অন্য ভাই, অন্য মুসলমান ভাই বোন আমার সুন্দর নাম দিয়ে আমাকে ডাকতে পারে। এখন আমার নামই প্রথমে রাখি, এরকম আনকমন নাম রাখি, মুসলমান না অমুসলমান কিছুই বোঝা যাচ্ছে না। এমন নাম রেখেছি যে হিন্দু মুসলমান পার্থক্য করা যায় না, তাহলে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানের একটি হক হলো পিতামাতার উপরে, গার্জিয়ানের উপরে, অভিভাবকের উপরে সুন্দর একটি মুসলমানি ইসলামী নাম রাখা। এখন এমন আনকমন খুঁজতে এরকম নাম চয়ন করি আমরা যে মুসলমান না মুসলমান কিছুই বুঝি না। তো যাই হোক, এই জবান দিয়ে কাউকে মন্দ নামে ডাকা যাবে না, এই জবান দিয়ে দুশ্চর্চা করা যাবে না, এই জবান দিয়ে কারো গীবত করা যাবে না। আল্লাহ তাআলা সেটাও বলেন,
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। গীবত করবে না, গীবত করলে খুব মজা লাগে, আরেকজনের দোষ চর্চা করলে কি খুব মজা, খুব টেস্ট। কিন্তু আমার সামনে যদি আমার দোষ বলা হয় তখন আমি চেতে যাই, কিন্তু আরেকজনের দোষ যে চর্চা করি সেটা খুব মজা। আরবিতে গীবত, গীবত বলা হয় যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন জিনিস নিয়ে আলোচনা করলা যেটা সে শুনলে অপছন্দ করবে, নারাজ হবে, এমন জিনিস সেটাকে উল্লেখ করা যেটা তার ভিতরে আছে। আমার ভিতরে আমার একটা দোষ আছে, তার আমার অগোচরে গিয়ে যদি এটা বলে তাহলে আমার কাছে এটা অপছন্দ নয়, আমার কাছে খারাপ লাগে, এটার নাম হলো গীবত। কিন্তু আমার ভিতরে যেটা নাই সেটা যদি বলে বলে সেটা হলো আরো বড় জঘন্য, সেটা হলো তুহমত, অপবাদ। গীবত করা যাবে না জবান দিয়ে, অপবাদ দেওয়া যাবে না, দোষ চর্চা করা যাবে না, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলা বলি করা যাবে না দুইজনের কাছে ভালো হওয়ার জন্য। হ্যাঁ, তার দোষ তার কাছে এসে বলি, ওর দোষ ওর কাছে গিয়ে বলি, এই দোষ চর্চা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে চুগলখুরি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, এই চুগলখুর সে জান্নাতে কি করবে না, প্রবেশ করবে না। তাহলে দোষ চর্চা করে কি দিয়ে? জবান দিয়ে, মুখ দিয়ে। এই নিয়ামাতুল লিসান দ্বারা দোষ চর্চা করা, হ্যাঁ, গীবত, শিকায়াত, তুহমত, চুগলখুরি, মিথ্যা, অপবাদ, গালি, এইগুলা করা যাবে না। এটা যদি করি তাহলে আমি আল্লাহ তার নিয়ামত যে আছে, নিয়ামতে অপাত্রে ব্যবহার করলাম, আর অপাত্রে যারা ব্যবহার করে তারা হলো জালেম, আর জালেমদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। এখন আমরা মুখ দিয়ে গালিও দিলাম না, মুখ দিয়ে তুহমত দিলাম না, অপবাদও করলাম না, কিন্তু এমন কিছু সামান্য কিছু বিষয় বলি যে সামান্য কিছু বিষয়ের কারণে ওই লোকটা কষ্ট পায়, এটাও নিষেধ, এটাও নিষেধ। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এখন আমি যদি জবান দিয়ে মিথ্যা কথা বলে ফেলি, আমি জবান দিয়ে এমন একটা কথা তার সম্পর্কে বললাম যেটা সে কষ্ট পায়, তাহলে আমি কিনা মুমিন না, নবীজির ভাষায় আমি কিনা মুসলমান না। কারণ জবানের, মুখ দিয়ে, কথা দিয়ে কষ্ট দেওয়া এটা এত কষ্টনীয়, এত জঘন্য, যেটা একটু হাত কেটে ফেলে এটার চেয়েও আরো মারাত্মক হয় কোনটা? কথার কষ্ট। কবি বলেন, জারাহাতুস সিনানি লাহাল তিআম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, জারাহাতুস সিনানি লাহাল তিআম, চাকু দিয়ে অন্য কিছু দিয়ে আঘাত করলে এটার যে জখম, এটার কি আছে? সুস্থতা আছে, এটার আরোগ্যতা আছে। কিন্তু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, জবান দিয়ে কষ্ট দিলে যে এটার যে কষ্ট, এটা মানুষ যত দিনই যাক না কেন সামনে যখন উপস্থিত হয় দেখলেই মনে পড়ে সে আমাকে কষ্ট দিয়েছে। এই জন্য এই জবান দিয়ে কাউকে কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দিই তাহলে আমি পরিপূর্ণ কিনা মুমিন না, আমি পরিপূর্ণ মুসলমান না। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ আরো এটা কঠিন অনুবাদ করেন যে আমরা তো বলি যে পরিপূর্ণ মুমিন না, পরিপূর্ণ মুসলমান না, যে এই জবান দিয়ে অথবা হাত দিয়ে অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয়। কিন্তু উনি অনুবাদ করেন সে মুমিনই না, সে মুসলমানই না যে মানুষকে কষ্ট দিয়ে জবান দিয়ে, যে মানুষকে কষ্ট দিয়ে হাত দিয়ে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই জবানের যে ভালো ব্যবহার সেটা করার তৌফিক দান করুন। এই জবানের কারণে, মুখ দিয়ে এমন কথা বলি যে কথা বলার কারণে আমার আমলও যায়, হ্যাঁ, আর যে ভাইয়ের কি কষ্ট দিলাম, যে ভাইয়ের দোষারোপ করলাম, মন্দ বললাম, তার যে গুনাহ সেটা আমার উপরে চলে আসে, আমার উপরে চলে আসে। এই জন্য এই জবান দিয়ে ভালো কাজ করতে হবে, এই জবান দিয়ে ভালো কথা বলতে হবে, এই জবান দিয়ে তেলাওয়াত করতে হবে, এই জবান দিয়ে জিকির করতে হবে, এই জবান দিয়ে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো করতে হবে। কিন্তু এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে তুহমত দেওয়া যাবে না, এই জবান দিয়ে অপবাদ দেওয়া যাবে না, এই জবান দিয়ে শিকায়াত করা যাবে না, এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দিই তাহলে আমি জালেম হয়ে গেলাম। আমরা তো কেউ জালেম হওয়ার জন্য আসিনি, আমরা তো কেউ জালেম হতে চাই না। কারণ জালেম তো, যে জালেম, যে অত্যাচার করে মানুষের উপর, তাকে কেউ পছন্দ করে না। তাহলে মানুষই যদি, আমরা মানুষ হয়ে যদি মানুষ যে জালেমকে পছন্দ না করি, আল্লাহ তাআলা কি ওই জালেমকে পছন্দ করবেন? পছন্দ করবেন না।
যেহেতু পছন্দ করেনই না, এই জন্য তো তার জন্য প্রস্তুত জাহান্নাম। যারা মুমিন তাদের জন্য হলো জান্নাত। এখন আমরা মুমিন হতে চাই, পরিপূর্ণ মুমিন হতে চাই। তো পরিপূর্ণ মুমিন যদি হতে চাই, তাহলে আমাকে এই জবানের যে নিয়ামত আছে সেটাকে ভালো জায়গা ব্যবহার করতে হবে। এই জবানের যদি ভালো জায়গা ব্যবহার করি, দেখতে যদিও ছোট, কিন্তু তার যে ফলাফল এটা অনেক বড় হবে, এমন বড় হবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। তো সবাই কি জান্নাতে যেতে চায়? যদি জান্নাতে যেতে চায়, তাহলে এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে জবান দিয়েছেন, এই জবান দিয়ে জান্নাতি আমল করতে হবে, এই জবান দিয়ে জান্নাতি কথা বলতে হবে, এই জবান দিয়ে জান্নাতি কাজ করতে হবে, এই জবান দিয়ে জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজ করা যায় এইগুলা করতে হবে। কিন্তু যদি এই জবান দিয়ে এমন কাজ করি যে কাজ আমাকে জাহান্নামে পৌঁছে দিবে, তাহলে তার জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে? তো সবাই জান্নাতে যেতে চায়। তো জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে। আর আমল, কিছু আমল তো জবান দিয়ে হয়, আর কিছু আমল অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো গুরুত্বপূর্ণ আমল সেগুলাই জবান দিয়ে হয়। তেলাওয়াত জবান দিয়ে হয়, জিকির জবান দিয়ে হয়, সুন্দর কথা বলা জবান দিয়ে হয়, সালাম দেওয়া এগুলো জবান দিয়ে হয়, মিথ্যা কথা না বলা, হ্যাঁ, মানুষকে অপবাদ না দেওয়া, মানুষের গীবত না করা, তুহমত না দেওয়া, চুগলখড়ি না করা, হ্যাঁ, বেশি এই জবান মাধ্যমেই হয়ে থাকে। যদি এই জবানকে আমরা কন্ট্রোল করতে পারি, এই জবানকে আমরা সংযম রাখতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়ামান্নি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিতে পারে, মান ইয়ামান্নি, যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে, মা বাইনা লিহইহি, তার দুই চোয়ালের মাঝখানে, অর্থাৎ জিহ্বার কথা, জবানের কথা, এই জবানে যে গ্যারান্টি দিতে পারবে। আরেকটা হলো ওমা বাইনা রিজলাইহি, তার দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান, সেই এই দুইটা অঙ্গ, এই দুই অঙ্গের যে গ্যারান্টি দিতে পারবে, নিশ্চয়তা দিতে পারবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের গ্যারান্টি দিলাম। তাহলে জান্নাতের গ্যারান্টি পাওয়ার জন্য আমাকে কোন দুইটা অঙ্গের গ্যারান্টি দিতে হবে? হ্যাঁ, জবান আর লজ্জাস্থানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জবানের যে হেফাজত, আল্লামা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি বলেন, হিফজুল লিসান নিসফুদ্দিন। চার মাযহাবের একজন উল্লেখযোগ্য আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরিতে যিনি ইন্তেকাল করেন, আহমদ ইবনে হাম্বল উনি বলেন, হিফজুল লিসান, জবানকে হেফাজত করা, এটা হলো নিসফুদ্দিন, দিনের অর্ধেককে অর্জন করে ফেলা। এই জবানকে যদি আমরা হেফাজত করতে পারি, এই জবানকে যদি আমরা সংযম রাখতে পারি, তাহলে নবীজির ভাষায় আমরা এটার গ্যারান্টি দিতে পারলাম। আর লজ্জাস্থানের যদি গ্যারান্টি দিতে পারি, তাহলে আমরা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলাম। আমরা কি সবাই জান্নাতের গ্যারান্টি পেতে চাই? তাহলে আজকে থেকেই শুধু মসজিদে না, ঘরে বাহিরে, হ্যাঁ, ব্যবসায় যেখানেই হোক, শুধু মসজিদে না, যে মসজিদে তো অযথা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এটা বাহিরে বলা যাবে নাকি? বাহিরে মিথ্যা কথা বলা যায় না, এটা মসজিদে বলা যাবে না। কোনো জায়গায় মিথ্যা কথা বলা যাবে না, কোনো জায়গায় মানুষের দুশ্চর্চা করা যাবে না, কোনো জায়গায় মানুষের গীবত করা যাবে না, কোনো জায়গায় আমার জবান দিয়ে কাউকে কষ্ট দিতে পারবে না, এটা মসজিদে হবে। এই জন্য ঘরে বাহিরে যে জায়গায় থাকে না কেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জবানের যে নিয়ামত আছে, এই জবানের নিয়ামতকে কদর করে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষ্য, এটা যদি আমরা গ্যারান্টি দিতে পারি, এই গ্যারান্টি দেওয়ার যদি আমি সক্ষমতা রাখি, তাহলে জান্নাতের গ্যারান্টি পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জবানকে হেফাজত করে জান্নাতের গ্যারান্টি নিশ্চয়তা পাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।